প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা রাখি তোমরা সবাই ভালো আছো। আমি তোমাদের সকলের দোয়ায় এবং আল্লাহর অশেষ মেহেরবানিতে ভালো আছি, সুস্থ আছি। পরন্ত বিকালে তোমাদের সামনে উপস্থিত হলাম তোমাদের ক্লাস নেওয়ার জন্য। আসলে সেই শুরু থেকেই তোমাদের যখন করোনা এবং কোভিডের কারণে ন্যাশনাল কলেজ সহ প্রায় দেশের সকল প্রতিষ্ঠানসমূহ বন্ধ হয়ে যায়, আমরা কিন্তু সেইখান থেকেই এখন পর্যন্ত আমাদের নিয়মিত ক্লাস চালিয়ে যাচ্ছি এবং তোমাদেরকে নিয়মিত ক্লাসের জন্য বলছি। আর প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সকলকে আরও কতদিন এভাবে আসলে ক্লাস করতে হবে তা আমরা আসলে কেউ জানি না, আমাদের সকলের জানার বাইরে। তবে তোমাদেরকে এই নিয়মিত অনলাইন ক্লাসেই আসলে তোমাদের একমাত্র অবলম্বন হিসাবে এখন তোমাদেরকে নিয়মিত ক্লাসগুলো করতে হবে এবং তোমাদের নিয়মিত ক্লাসগুলো চালিয়ে যেতে হবে। তো এই জন্য তোমরা আসো, অনেকেই উপস্থিত থাকো না অনলাইন ক্লাসে। তো এখন নিয়মিত তোমরা ক্লাসগুলো করবে এবং নিয়মিত ক্লাসে থাকবে। তা প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের অনলাইন ক্লাসে স্বাগতম জানিয়ে আজকের ক্লাস শুরু করছি। আমি প্রকৌশলী মোহাম্মদ সাকিবুল ইসলাম, প্রভাষক, ন্যাশনাল কলেজ, বাড্ডা, ঢাকা। প্রিয় শিক্ষার্থীরা, কথা না বাড়িয়ে আমি এবার ক্লাসে চলে যাচ্ছি। তাহলে আমরা সিরিজের গুণফল নির্ণয়ের অ্যালগরিদম ফ্লোচার্ট করতেছি, অর্থাৎ অনেকগুলো সিরিজ আমি কিন্তু তোমাদের ধারাবাহিকভাবে একটি একটি করে সকল সিরিজগুলোই অ্যালগরিদম তোমাদের শিখিয়ে যাচ্ছি, দেখিয়ে যাচ্ছি। আশা করি তোমরা নিয়মিত যদি ক্লাসে মনোযোগী হও তাহলে এখান থেকে তোমরা অ্যালগরিদম ফ্লোচার্ট অবশ্যই শিখতে পারবে। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা গুণের সিরিজের গুণফল নির্ণয়ের অ্যালগরিদম এবং ফ্লোচার্ট দেখব। এর আগেও আমরা অ্যালগরিদম ফ্লোচার্ট ভিন্ন ভিন্ন দেখেছি, আজকে একটি ভিন্ন সিরিজের। তা আমাদের আজকের পাঠ সিরিজের যোগফল নির্ণয়ের অ্যালগরিদম ও ফ্লোচার্ট। অ্যালগরিদম অ্যান্ড ফ্লোচার্ট ফর ডিটারমিনিং দ্য মাল্টিপ্লিকেশন অফ দ্য সিরিজ, অর্থাৎ একটি সিরিজের যোগফল কম্পিউটার বা মেশিন কিভাবে ধাপে ধাপে বের করে, এই জিনিসটা আমরা আজকে দেখব। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, প্রত্যেক ক্লাসের মতো নিয়মিত তোমাদেরকে এই সিম্বল সমূহ আমি দেখিয়ে নেই, কারণ আমরা সাধারণত এই সিম্বলগুলোই আসলে ব্যবহার করে থাকি। তা প্রিয় শিক্ষার্থীরা, আজকের আমাদের সিরিজটি তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে একটু ব্যতিক্রম কিন্তু, অর্থাৎ গুণের সিরিজ, গুণের উপর আবার কি আছে, একটি স্কোয়ার চিহ্ন রয়েছে, অর্থাৎ এর মাধ্যমে মূলত আমরা যোগফল নির্ণয় করব। প্রিয় শিক্ষার্থীরা, ক্লিয়ার না দেখা গেলে আমাকে একটু সাউন্ড করে জানিয়ে দেবে, আমি চেষ্টা করছি তোমাদেরগুলো আসলে দেখানোর জন্য। তাহলে এখানে দেখো কি রয়েছে, 1 স্কোয়ার ইন্টু 2 স্কোয়ার ইন্টু 3 স্কোয়ার ইন্টু 4 স্কোয়ার ইন্টু ডট 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 ইন্টু n স্কোয়ার, অর্থাৎ এই সিরিজের আমি গুণফল নির্ণয় করব। তাহলে প্রথমেই আমরা দেখে নেই এই সিরিজের অ্যালগরিদম। তাহলে ধাপ 1 প্রোগ্রাম শুরু করি, অর্থাৎ যখনই আমি অ্যালগরিদম নির্ণয় শুরু করব তখন আমার প্রথম ধাপ, অর্থাৎ প্রথম আমাকে দেখাতে হবে যে মূলত অ্যালগরিদমটা অর্থাৎ যে কোনো কাজটা আমি শুরু করি। তা তোমাকে এইটা প্রোগ্রাম শুরু করে না লিখে তুমি যদি শুধু লিখে দাও ধাপ 1 শুরু, তাহলেও এটা হবে। ধাপ 2, যেহেতু সর্বশেষে এখানে রয়েছে n স্কোয়ার, প্রিয় শিক্ষার্থীরা, যদি এখানে n না থাকে 100 থাকতো তাহলে কিন্তু আমার ইনপুট না দিলেও হতো, তখন আমি ইনপুট না দিয়েও আমি এই অ্যালগরিদম করতে পারতাম, কারণ সর্বশেষ সংখ্যা বা ডিজিট দেওয়া নেই। আমি তোমাদেরকে এভাবে একটি সিরিজ করিয়ে নেক্সট ক্লাসে দেখাবো। তাহলে 2 নম্বর ধাপকেই ইনপুট হিসাবে n এর মান গ্রহণ করে তোমরা মনে রাখবে যে সর্বশেষ সংখ্যা হচ্ছে n, এবং সর্বশেষ যেই সংখ্যাটাই থাকবে আমি সেটাকে n ধরেছি এবং এই n এর মান আমি নির্ণয় করব, n এর মান কম্পিউটারকে দিব। অর্থাৎ n মানে হচ্ছে একটা ভেরিয়েবল, এটার মান অজানা, অর্থাৎ এটা একটা চলক,
অর্থাৎ এর মানটা কম্পিউটার নিজেও জানে না। আমি যখন কম্পিউটারকে চিনিয়ে দেব এর মান কত, তখন সে বুঝতে পারবে এনের মান। তাই আমি নিজের ইচ্ছে মতো অর্থাৎ এনের যেই মানটা দেব, ধরে নিলাম এনের মান আমি দিলাম 50, তাহলে ইনপুট হিসাবে এনের মান আমি গ্রহণ করি, অর্থাৎ 50কে আমি দিলাম, কম্পিউটারকে বলে দিলাম যে ভাই সর্বশেষ সংখ্যা হচ্ছে এন মানে 50, অর্থাৎ শুরু থেকে 1 2 3 4 এভাবে সে এন মানে 50 পর্যন্ত আমার গুণফল নির্ণয় করে দিবে। তাহলে 2 নম্বর ধাপ আমি আশা করি বুঝতে পেরেছো। ধাপ 3, সাম সমান 1 আই সমান 1 ধরি। সাম সমান 1 এবং আই সমান 1 ধরি, অর্থাৎ শুরুতে সামের মান হচ্ছে 1 এবং আইয়ের মান হচ্ছে 1 হিসেবে আমি ধরে নিলাম। তাহলে দেখো প্রিয় শিক্ষার্থীরা, এখানে এর আগে কিন্তু যখন আমরা যোগফলগুলো করেছি তখন সামের মান সবসময় 0 ধরতাম, কারণ গুণ করলে কিন্তু কখনো বাড়ে, কখনো কমে, আবার কখনো সমান সমান থাকে। অর্থাৎ তোমাদের কাছে হাস্যকর লাগলেও আসলে সত্য, গুণ করলে কিন্তু কখনো কমে যায়, আবার গুণ করলে কখনো অর্থাৎ গুণ করলে কখনো বাড়ে, কখনো কমে। তো প্রিয় শিক্ষার্থীরা, 4 নম্বর ধাপ আমি ধরলাম যে আই বড় এন ছোট, অর্থাৎ আই বড় এন ছোট আমি ধরে নিলাম। তোমরা একটু খেয়াল করে দেখো আসলে বাস্তবতা কি তাই। এখানে এনের মান অবশ্যই বড় হবে, কারণ এনের মান কিন্তু 1, 1-এর পর 2, 2-এর পরের ধাপ 3, এভাবে বৃদ্ধি হতে হতে যাচ্ছে। তো এভাবে যেহেতু বৃদ্ধি হতে হতে যাচ্ছে, তাইলে অবশ্যই এনের মানটা কি হবে, বড় হবে। কিন্তু আমি একটু লজিকটা ঘুরিয়ে দিলাম যে না, আই এর মান কিন্তু এখানে শুধুমাত্র 1, কিন্তু আমি লজিকটা দিলাম যে আই সমান হচ্ছে, অর্থাৎ আই বড় এন ছোট। এখন এই প্রশ্নের দুটো অ্যান্সার আসতে পারে, এক হচ্ছে ইয়েস আর একটা নো। যদি না বুঝে থাকো আমাকে প্রশ্ন করবে, আমি আশা করি প্রশ্নের উত্তর দেব, অর্থাৎ হয়তো বা হবে ইয়েস, না হয় নো। তাহলে আমি উত্তর ধরে নিলাম, আমার উত্তর আসছে হ্যাঁ। যদি উত্তর আমার হ্যাঁ আসে তাহলে আমি 6 নং ধাপে চলে যাব। প্রিয় শিক্ষার্থীরা, এখানে 6 নং ধাপে মূলত কি রয়েছে সেটা আমি জানবো একটু পরে গিয়ে, অর্থাৎ আমার প্রোগ্রামের রেজাল্ট দিয়ে দেবে। 6 নং ধাপে রয়েছে মূলত রেজাল্ট। তা আমরা দেখতেছি এটার উত্তর প্রথম ধাপে হ্যাঁ আসার কোনো সম্ভাবনা নেই, কারণ আমি এনের মান ধরেছি 50 আর আই এর মান ধরেছি 1, অতএব এই উত্তর অবশ্যই আসবে না, অর্থাৎ আই বড় না। তা আই যখনই বড়, উত্তরটা আসলো না, অর্থাৎ খ নম্বর উত্তর না, তখন সে পরবর্তী ধাপে যায়, অর্থাৎ পরবর্তী ধাপে সে যাবে। তো পরবর্তী ধাপে গিয়ে সাম সমান সাম ইন্টু আই, মানে কি, অর্থাৎ সামের সাথে গুণ হবে। কে গুণ হবে? আই। শুধু আই গুণ হবে না, আইয়ের সাথে 2টা আই গুণ হবে। এর মানে আইয়ের মান কিন্তু এখানে 1, আইয়ের মান 2, আইয়ের মান 3, আইয়ের মান 4। প্রিয় শিক্ষার্থী একটু বোঝার চেষ্টা করো, এখানে হচ্ছে আইয়ের মান 1 2 3 4। এখন মনে করো এখানে দেখতেছি আমি একটি স্কোয়ার রয়েছে, অর্থাৎ আইয়ের উপর তাহলে স্কোয়ার, 1-এর উপর স্কোয়ার, 2-এর উপর স্কোয়ার, 3-এর উপর স্কোয়ার। এর মানে হচ্ছে যখনই সে যে কোনো সংখ্যাটা নেবে সে 2 বার করে নেবে, অর্থাৎ প্রথমে গুণ করবে। যখন 4 নেবে তখন 4কে গুণ করবে, তারপর সে সামের সাথে গুণ করবে। যখন সে 3 নিবে তখন 3 আগে গুণ হবে, 3 3 9, সেই 9কে গুণ করবে সামের সাথে। অর্থাৎ সামের মান যেহেতু 1, এই 1-এর সাথে এভাবে সে গুণ করবে এবং আই সমান আই প্লাস 1 নির্ণয় করে, অর্থাৎ আইয়ের মান সে এক এক করে বৃদ্ধি করে যাবে। হ্যাঁ, কারণ 1 2 3 4 এখানে আইয়ের মান এক এক বৃদ্ধি হইতেছে, এজন্য সে আইয়ের মান এক এক বৃদ্ধি করে যাবে। তো এভাবে আইয়ের মান এক এক বৃদ্ধি করতে করতে বৃদ্ধি করবে ও 4 নং ধাপে যাই। এখানে একটা বানান মিস্টেক আছে, এখানে হবে যাই। 4 নং ধাপে যখন যাওয়ার পর 4 নং ধাপে কি আছে, আবার সে তুলনা করবে কার সাথে? এনের সাথে। যখন এনের সাথে তুলনা করবে, এরকম তুলনা করতে করতে একটা সময় আসবে উত্তর হ্যাঁ, অর্থাৎ
আইটা যত মান প্রত্যেক ধাপে ধাপে বৃদ্ধি হইতেছে, তাহলে আই এর মান এক সময় কি হয়ে যাবে, এনের মান ধরেছি 50, এই 50-এর চেয়ে বেশি হয়ে যাবে। তখন উত্তর আসবে হ্যাঁ আই বড়। তখন 6 নং ধাপে যাবে, অর্থাৎ 6 নং ধাপ আছে সামের মান ছাপাই, অর্থাৎ তখন সে আর কোনো লুপ আবর্তিত হবে না, ঘুরবে না, সে সোজা তার মানটা ছাপিয়ে দেবে এবং ধাপ 7 প্রোগ্রাম শেষ করে দিবে। তাই আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা 1 স্কোয়ার ইন্টু 2 স্কোয়ার ইন্টু 3 স্কোয়ার ইন্টু 4 স্কোয়ার ইন্টু ডট 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 ইন্টু এন স্কোয়ার এই সিরিজের গুণফল নির্ণয়ের অ্যালগোরিদম শিখতে পেরেছো, বুঝতে পেরেছো। যদি না বুঝে থাকো আমাকে তুমি প্রশ্ন করতে পারো। এরপরে হচ্ছে ফ্লোচার্ট, অর্থাৎ এই সিরিজের আমি ফ্লোচার্ট নির্ণয় করব। তাহলে শুরুতেই আমি স্টার্ট দিয়ে দিলাম, কারণ যেহেতু প্রোগ্রাম যখনই আমি অ্যালগোরিদম ফ্লো থেকে ফ্লোচার্ট নিব, প্রথম ধাপ হচ্ছে শুরু। এরপর হচ্ছে ইনপুট, কারণ আমি যেই সংখ্যাটাকে ইনপুট দিব, অর্থাৎ এনের মান 50, 60, 100 যা কিছু দেই, সেই মানটাকে আমাকে ইনপুট দিতে হবে। তাহলে ইনপুট এন। এরপর হচ্ছে সাম সমান 1, আই সমান 1, সাম সমান 1, আই সমান 1, অর্থাৎ এখানে সামের মান শুরুতে এখানে যা ধরেছি সেটাই এবং আইয়ের মানও শুরুতে যেটা আছে এটাই। তাহলে আমি এখানে একটা মান ধরলাম, অর্থাৎ প্রক্রিয়াকরণ করলাম, একটা মান ধরলাম যে সাম সমান 1 এবং আই সমান 1। প্রিয় শিক্ষার্থীরা, কারণ আমি জানি লুপভাবে আবর্তিত হবে, এজন্য আমি এখানে একটা সংযোগ চিহ্ন, অর্থাৎ এই যে বৃত্তাকার একটা সংযোগ চিহ্ন ব্যবহার করলাম। এটা না ব্যবহার করে অন্যভাবে করা যায়, তবে আমি একটি ব্যবহার করলাম, যেহেতু এটা ঘুরে আসবে তাই একটা সংযোগ চিহ্ন দিলাম। এরপরে আমি এখানে ডিসিশন বা সিদ্ধান্ত গ্রহণ চিহ্ন দিলাম, অর্থাৎ আই এনকে বলল যে আমি বড়, আই এনকে বলল যে আমি বড়, কিন্তু এন এখানে একটি প্রশ্নবোধক চিহ্ন রয়েছে, আসলে সত্য বড় হতেও পারে নাও হতে পারে। অর্থাৎ তাহলে এখানে ইয়েস নো এর দ্বারা যেহেতু কম্পিউটার সকল প্রশ্নের উত্তর দেয়, এখানে একটি প্রশ্নের উত্তর দেবে যে হ্যাঁ বা না। তো আমি ধরে নিলাম যেহেতু আই এর মান হচ্ছে 1 এবং এন এর মান হচ্ছে 1, 2, 3 ভাবে বাড়তে বাড়তে যাইতেছে, অর্থাৎ 50 ধরেছি আমি। তো এখন এভাবে যখন হয়েছে, তো অবশ্যই এই প্রশ্নের উত্তর আসবে না। তা নো তখন নিচের দিকে যাবে এবং নিচের দিকে গিয়ে কি ঘটনা হলো দেখো, সাম সমান সাম ইন্টু আই। এর মানে হচ্ছে সামের মান সে বৃদ্ধি পাবে, অর্থাৎ সামের সাথে আইয়ের মানটা গুণ হবে এবং আইয়ের মান সে 2 বার গুণ করবে। অর্থাৎ যখন আইয়ের মানটা আছে 1, তখন 1 ইন্টু 1 এবং সামের মান আসছে 1, অর্থাৎ গুণ করবে তার সাথে 1। এর মানে প্রথম স্টেপে বা প্রথম ধাপে আমার সামের মান দাঁড়ালো কিন্তু 1, কারণ সামের মান 1, এই আইয়ের মান 1, এই আইয়ের মান 1। তাহলে 3টে 1 যদি গুণ হয় আমার রেজাল্ট আসবে 1। প্রিয় শিক্ষার্থীরা, আমার এই ধাপে কিন্তু রেজাল্টটা আসতেছে 1। তাহলে প্রথম ধাপ হলো। এরপর একটু নিচে গিয়ে সে কী করলো, আই সমান আই প্লাস 1, অর্থাৎ আইয়ের মান যা ছিল তার সাথে 1 বৃদ্ধি করলো। অর্থাৎ এখানে আইয়ের মান কত ছিল 1, সেই 1-এর সাথে বৃদ্ধি করবে 1। এবার দেখো আইয়ের মান কিন্তু হয়ে গেল কত 2, অর্থাৎ এই যে দেখো এখানে কত আসছে দ্বিতীয় ধাপে 2, অর্থাৎ আইয়ের মান যদি এখানে 2 হয়, এরপর নিচের দিকে গেলাম, ওখান থেকে ঘুরে আসলাম, অর্থাৎ এই যে আবার সে পুনরায় এভাবে আবর্তিত হলো। প্রিয় শিক্ষার্থীরা, দেখা যায় কি না, না দেখা গেলে আমাকে একটু কমেন্ট করবে, জানিয়ে দেবে। এই যে দেখো, অর্থাৎ সে কী করলো, একবার আবর্তিত হলো, আইয়ের মান 1 বৃদ্ধি করলো, বৃদ্ধি করে এনকে এসে বলল যে ভাই আমার মান যেহেতু 1 বৃদ্ধি করে এসেছি, এবার কিন্তু আমি তোমার চেয়ে বড়। কাকে বলল, এনকে বলল। কে বলল, আই। অর্থাৎ এখানে আই এনকে বলল যেহেতু সে 1 বাড়িয়ে এসেছে, কিন্তু এখনও কি বলো তো তোমরা, এনের চেয়ে কি আইয়ের মান বড়? না, কারণ বড় না। আমরা জানি যে এনের মান ধরেছি 50 আর আইয়ের মান হচ্ছে 1।
বা 2। তো এখন যখন আমার এই আই এর মানটা যেহেতু হচ্ছে 2, এখন আই এর মানটা আমার 2, এরপর সে তুলনা করে অ্যান্সার আসলো নো, সে আবার নিচের দিকে গেল, নিচের দিকে গিয়ে সেই আগের 1-এর সাথে এই 2 গুণ করলো এবং 2কে সে 2বার নিল, কারণ আই এর মান যখন 2 তখন 2 × 2 মানে 4, এই 4কে গুণ করলো সামের সাথে, সামের মান ছিল 1, এর মানে দাঁড়ালো কত রেজাল্ট 4। দেখো প্রিয় শিক্ষার্থীরা, দ্বিতীয় ধাপে কিন্তু আমার রেজাল্ট 4ই আসে, কারণ 1 স্কোয়ার মানে 1, 2 স্কোয়ার মানে 4, তাহলে 2টাকে এই 1-এর সাথে যদি 4 গুণ করি তাহলে রেজাল্ট আসবে আমার কত 4। তো এবার সে আবার নিচে গেল, তার মান কত হইল দ্বিতীয় নম্বর ধাপে 2, সেই 2-এর সাথে সে 1 বৃদ্ধি করলো, এবার তার মান হলো n অর্থাৎ 3। এভাবে সে নিচে গেল, এবার ঘুরে আবার এসে এমকে বলল যে ভাই আমি তোমার চেয়ে এবার বড়। এন এবারও তাকে বলল যে না ভাই তুমি এখনও আমার চেয়ে বড় না, কারণ তোমার মান হচ্ছে মাত্র 3 আর আমার মান 50। তখন সে আবার নিচের দিকে গেল, সেই 3-এর সাথে অর্থাৎ সামের মান আগে ছিল 4, এই 3-এর মান আইয়ের মান কত 3, তাহলে 3 3 9 এবং সেই 4 অর্থাৎ 4 নং 36। প্রিয় শিক্ষার্থীরা, তৃতীয় ধাপে কিন্তু সামের মান 36 দাঁড়িয়ে গেল। এখানে একটু তাকিয়ে দেখো যে 2 2 4, 3 3 9, 4 নং 36। 3 নম্বর ধাপে গিয়ে সামের মান কিন্তু 36ই চলে আসছে। এরপর সে আবার নিচে গেল, 3-এর সাথে যোগ করলো 1, এবার কত হলো 4। অর্থাৎ এভাবে সে বার ঘুরতে থাকবে এবং বারবার আবর্তিত হতে থাকবে যতক্ষণ পর্যন্ত সামের মানের অর্থাৎ আইয়ের মান এনের চেয়ে বেশি না হবে। একটা মুহূর্তে প্রিয় শিক্ষার্থীরা, যেহেতু প্রত্যেকবার এক এক করে বৃদ্ধি হইতেছে, তাহলে একটা মুহূর্তে এসে আইয়ের মান হয়ে গেল 50 ধরেছিলাম এনের মান, তো 50-এর চেয়ে বেশি ধরে নিলাম, এক মুহূর্তে আইয়ের মান এসে দাঁড়ালো 51। যখনই 51 হবে তখন আইটা বড় হয়ে যাবে। আই যখন এনরে বলবে ভাই আমি তোমার চেয়ে বড়, তখন এন বলবে ইয়েস হ্যাঁ তুমি আমার চেয়ে বড়। তখন সে আর এই দিকে আমার প্রোগ্রাম লুপিং হবে না, আবর্তিত হবে না, সে প্রোগ্রামটা আসবে কোন দিকে, এই দিকে। এই দিকে এসে সে কী করলো, প্রিন্ট সাম অর্থাৎ সামের মানটা সে বের করে দেখিয়ে দিল। এরপরে সে প্রোগ্রাম ইন করলো অর্থাৎ এখানে শেষ করলো। তা প্রিয় শিক্ষার্থীরা, আমি আশা করি তোমরা বুঝতে পেরেছো কিভাবে মূলত একটি সিরিজের যোগফল নির্ণয় অর্থাৎ গুণফল নির্ণয়ের অ্যালগরিদম এবং ফ্লোচার্ট করা যায়। এভাবে মূলত অনেক লাখ লাখ সংখ্যাও যদি থাকে সেটা মুহূর্তের মধ্যে কম্পিউটার করে নিতে পারে, কারণ আমরা জানি মূলত কম্পিউটার কাজ করে ন্যানো সেকেন্ডের গতিতে। তা প্রিয় শিক্ষার্থীরা, আমাদের এই সিরিজ আশা করি তোমরা পারবে। এরপরে হচ্ছে ভিন্ন একটি সিরিজ। এখানে দেখো, ওখানে যেরকম i × i 2বার লিখেছি, কিন্তু এখানে ব্যাপার হচ্ছে যে 1-এর পাওয়ার 50 × 4-এর পাওয়ার 50 × 7-এর পাওয়ার 50 × 10-এর পাওয়ার 50 × ... n-এর পাওয়ার 50। প্রিয় শিক্ষার্থীরা, এখানে একটু দেখো জটিলতা, যদি ভাবো জটিলতা না, আগে আমাকে প্রথম বের করতে হবে এই সিরিজটা কিভাবে চলতেছে। তো প্রিয় শিক্ষার্থীরা, 1-এর পর আসছে 4, 4-এর পর 7, 7-এর পর 10, 10-এর পর ... n আসছে। তা আমি খুঁজে বের করলাম যে কত করে বৃদ্ধি হইতেছে। তাহলে এখানে দেখা যায় আমার 1-এর সাথে 3 করে বৃদ্ধি হইতেছে, অর্থাৎ 1-এর সাথে যদি আমি 3 যোগ করি হয় 4, 4-এর সাথে 3 যোগ করলে হয় 7, 7-এর সাথে 3 যোগ করলে হয় 10। তো এর মানে এই সিরিজটি হচ্ছে 3 3 করে বৃদ্ধি হইতেছে এবং এর পাওয়ারটা রয়েছে 50। আমি যদি এখানে i × i এভাবে 50 দেই তাহলে তো দেওয়া সম্ভব নয়, অর্থাৎ এখানে আমাকে ম্যাথমেটিক্যাল টার্ম যেটাকে এক্সপ্রেশন বলে সেটা ব্যবহার করতে হবে। তাহলে আমরা এখানে এক্সপ্রেশন ব্যবহার করব। তাই একটু অ্যালগরিদমটা দেখি। প্রথমে ঠিক আগের মতোই প্রোগ্রাম শুরু করি। 2 নম্বর ধাপ, ইনপুট হিসাবে এনের মান গ্রহণ করি। ধাপ 3, সাম সমান 1 এবং i সমান 1 ধরি, অর্থাৎ এখানে সামের মান 1 এবং i সমান আমি কি ধরলাম 1 ধরে নিলাম, ঠিক আগেরটার মতোই। এরপর ধাপ 4, যদি i বড় হয় এনের চেয়ে, অর্থাৎ i কি এনের চেয়ে বড়, অথবা i বললেন রে ভাই আমি তোমার চেয়ে কি বড়, তখন এন উত্তর দিল যে হ্যাঁ, যদি বড় হয় তাহলে 6 নং ধাপে চলে যাবে। 6 নং ধাপে কি রয়েছে, আর যদি উত্তর না হয় তাহলে পরবর্তী ধাপে যাবে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে এখানে দেখো পরবর্তী ধাপে আমার কি রয়েছে,
দ্য পাস সাম সমান সমান সাম ইন্টু পাও আই কমা 50, অর্থাৎ এই এক্সপ্রেশনের মানে দাঁড়ায় হচ্ছে এটা সামের সাথে গুণ হবে, কি গুণ হবে, আই এর পাওয়ার 50, অর্থাৎ আই এর মান যখন 2 হবে তখন আই এর পাওয়ার হবে আই টু দি পাওয়ার 15 মানে 50, এরপরে 50, এরপরে হচ্ছে এখানে 100 থাকতে পারে, অর্থাৎ এখানে ওই তখন যেভাবে আমরা আই ইন্টু আই দিয়েছিলাম এখানে কিন্তু 50টা আই দেওয়া পসিবল না, বা 1000ও থাকতে পারে। তো এই জন্য আমি আই কমা এখানে আমি লিখব পাও আই কমা 50, এর মানে হচ্ছে আই এর পাওয়ার হচ্ছে 50 এবং আই সমান সমান আই প্লাস 3 নির্ণয় করি ও 4 নং ধাপে যাই। প্রিয় শিক্ষার্থীর এখানে টাইপিং মিস্টেক রয়েছে, তাহলে এখন দেখো এখানে 3 কেন লিখলাম আমি, কারণ এখানে 3 করে বৃদ্ধি হইতেছে, এজন্য আমি লিখলাম 3। এভাবে ঘুরতে ঘুরতে এক সময় যখন আই এর মানটা বড় হয়ে যাবে তখন সে ধাপ 6 সামের মান ছাপাই, এরপর ধাপ 7 প্রোগ্রাম শেষ। প্রিয় শিক্ষার্থীরা এবার আমরা এই অ্যালগরিদম অনুযায়ী এই সিরিজের ফ্লোচার্ট দেখব যে কিভাবে হয়। তাহলে দেখো একটু তোমরা স্টার্ট, এরপর আমি শুরু করলাম ইনপুট এন, হাইপার সাম সমান সমান 1 আই সমান 1, ঠিক আগের মতোই। এরপর আমি একটা ডিসিশন নিলাম যে আই বড় কার চেয়ে, এনের চেয়ে। উত্তর আমার চলে আসলো হ্যাঁ, কারণ অবশ্যই উত্তর আসবে নো, হ্যাঁ আসবে না, কারণ আই এর মান হচ্ছে 1 আর এনের মান যেহেতু অবশ্যই বেশি তাহলে সে নিচের দিকে যাবে। এরপরে সাম সমান সমান সাম ইন্টু পাও আই কমা 15, অর্থাৎ এখানে বোঝানো হয়েছে সামের সাথে গুণ হবে আই এর পাওয়ার 50, আই এর অর্থাৎ আই মানে এখানে এই ডিজিটগুলো 147 এবং এই সংখ্যাগুলোর সাথে অর্থাৎ আই এর উপর এটা আমি কি করব, যখন পাওয়ার দেব ওই পাওয়ারটা হয় যেই মানটা বের হবে সেই মানটা গুণ হবে কার সাথে, সামের সাথে, এবং সে পরবর্তী নিচের ধাপে যাবে। নিচের ধাপে গিয়ে সে অর্থাৎ আই এর মান 3 করে বৃদ্ধি পাবে। অর্থাৎ এভাবে দেখো লুপটা কিভাবে ঘুরতেছে একটু তাকিয়ে তোমরা দেখো, এখান থেকে যাবে এখানে, এখান থেকে এখানে, এখান থেকে আবার পুনরায়, এভাবে সে বারবার আবর্তিত হতে থাকবে, ঘুরতে থাকবে। ঘুরতে ঘুরতে এক মুহূর্তে আই এর মান যখন সত্য বড় হয়ে যাবে তখন এন বলবে ইয়েস, তখন সে প্রিন্ট সাম অর্থাৎ সামের মানটা প্রিন্ট করে দিবে এবং এন্ড প্রোগ্রাম শেষ করে দিবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা ভালো আছো। যারা যারা ক্লাসে উপস্থিত হওনি তোমরা অবশ্যই ক্লাসটা দেখে নেবে, কারণ এখন আমাদের অনলাইনে একমাত্র নির্ভরযোগ্য স্থান শেখার, এছাড়া বিকল্প কিন্তু শেখার সুযোগ খুবই কম। তাই আশা রাখি তোমরা নেক্সট ক্লাসে সবাই উপস্থিত থাকবে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকো, সালামু আলাইকুম।